তো আমরা এখন ম্যাথমেটিক্স 2 বিষয়ের প্রথম অধ্যায় আংশিক ভগ্নাংশের একটা প্রবলেম সলভ করার চেষ্টা করব। প্রবলেমটা সবার যার কাছে যেই বই আছে না কেন সেই বইতেই অতি সংক্ষিপ্ত অংশেই প্রথম দিকেই মোটামুটি আছে। অঙ্কটার নাম্বার আমি বলছি না, কারণ এক একজনের কাছে এক একটা বই থাকতে পারে, তো বিভ্রান্তির সৃষ্টি হতে পারে, এজন্য আমি অঙ্কটার কোনো নাম্বার দিইনি। আমি যে কোনো একটা বই ফলো করব, তোমরা প্রবলেমটা খুঁজে মিলিয়ে নিবা। এই যে প্রবলেমটা হচ্ছে এরকম, 1/x ইন্টু এক্স প্লাস 1 কে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, এটা হচ্ছে প্রবলেম। তো শুরুতেই একটা কথা বলতে হয়, সেটা হচ্ছে এই রকম কথা বলা থাকলে যে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, দুই ধরনের তিন ধরনের অংশে অঙ্কটা থাকতে পারে। যেমন অঙ্কটা হতে পারে 2 মার্কের অতি সংক্ষিপ্ত অংশে থাকলে, অঙ্কটা হতে পারে 3 মার্কের, সেই ক্ষেত্রে সংক্ষিপ্ততে থাকতে পারে। অঙ্কটা হতে পারে রচনামূলক অংশে, তখন 8 মার্কের থাকতে পারে। তো আমরা অঙ্কের নম্বর দেখে অঙ্কটা কিরকম সাইজ হবে করার চেষ্টা করব। যদি 2 মার্কের হয় তাহলে এই যে আমি ধরি বলে যে লাইনটা লিখেছি, শুধুমাত্র এতটুকু করলেই অঙ্ক শেষ। আবার বলছি, যদি 2 মার্কের হয়, যেমন এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, 2 মার্কের অঙ্ক, অঙ্ক এতটুকুতেই শেষ, আমরা এটাকে অ্যানসার বলবো। তাহলে এখন এতটুকু করার আগে শিখি। আমরা প্রথমেই অঙ্কটা তুলব, এইরকম সমান সমানের মতন 3টা দাগ বিশিষ্ট একটা চিহ্ন দিব। এটাকে আমরা সমান সমান বলি না, সমতুল্য বলি বা ইকুইভ্যালেন্স বলি বা অভেদ চিহ্ন বলি। তো যাই হোক, যে যেটাই বলি না কেন, মাথায় যেন থাকে এখানে 3টা দাগ দিতে হবে, নট 2টা। সমান সমানের মতনই দেখতে, কিন্তু 3টা। তারপরে এতটুকু আমি কিভাবে লিখলাম সেটা আগে শিখি। সবাই লক্ষ্য করো, অঙ্কের লব এবং হরে 2টা অংশ, উপরে এবং নিচে। তো উপরে কি আছে কোন অঙ্কে আমরা কখনোই দেখব না, এখানে 1 আছে, অন্য অঙ্কে অন্য কিছু থাকতেই পারে। নিচে কি আছে সেটা নিয়ে আমরা ভাববো। নিচে কি আছে বলতে বুঝাচ্ছি, দেখো 2টা উৎপাদক আছে। উৎপাদক বলতে x ইন্টু ব্র্যাকেটের মধ্যে x প্লাস 1, এই 2টা উৎপাদকের গুণফল আছে। তো আমি প্রথমেই দেখব যে এই উৎপাদক সমূহ কয় ঘাতের। ঘাত বলতে বুঝাচ্ছি যে, যেমন এই x এর উপরে ঘাত 1 আছে, এটাই চিনতে হবে। এই উৎপাদকের ভিতরে x এর ঘাত 1 আছে, এটাকে চিনতে হবে। তো এই এক ঘাত বিশিষ্ট উৎপাদকের জন্য নিয়ম হলো এক ঘাতের ধ্রুবক সমূহ ব্যবহার করা। এক ঘাতের ধ্রুবক বলতে আমরা বুঝবো এরকম, আমি বোর্ডের সাইডে বুঝাচ্ছি, এ বি সি, এরকম। আমাদের তো ইংরেজিতে লেটারের অভাব নাই। এক ঘাতের জন্য এই রকম ধ্রুবক সমূহ ব্যবহার হবে, এ বি সি ডি পর্যায়ক্রমে আমরা নিব। 2 ঘাতের ক্ষেত্রে কি হবে ওটা আমরা পরে বলবো, যেহেতু এই অঙ্কে 2 ঘাতের কোনো কাহিনী নাই, শুধু এক ঘাতের আছে, এই জন্য আমি এক ঘাতের কথা বলছি। পরবর্তীতে অন্য ক্লাসে 2 ঘাত নিয়ে কথা হবে, দুশ্চিন্তার কোনো কারণ নাই। আপাতত এক ঘাতের অঙ্ক সামনে আসছে, আমরা এক ঘাতের কথা বলছি। তো এই উৎপাদকের জন্য একটা এক ঘাতের ধ্রুবক এ নিব, এই উৎপাদকের জন্য একটা এক ঘাতের ধ্রুবক, যেহেতু এ ব্যবহার হয়ে যাবে সেহেতু আমরা বি নিব। এরকম পর্যায়ক্রমে এখানে 2টা আছে, যদি 3টা 4টা 5টা থাকে তাহলে আমরা পর্যায়ক্রমে, আমাদের ধ্রুবকের তো অভাব নাই, এ বি সি ডি, তারপরে আরো আছে আরো আছে আরো আছে। এবার আসি এই লাইনটা কিভাবে লিখলাম। 2টা উৎপাদক, এই যে একটা উৎপাদক, এই যে একটা উৎপাদক, 2টা লেখা হয়েছে। দুটাই যেহেতু এক ঘাতের, সেহেতু এক ঘাতের জন্য এ বি এই স্টাইলে ধ্রুবক নিতে হবে। তাই আমি এটার জন্য এ নিয়েছি, এটার জন্য বি নিয়েছি। সব সময় আমরা এখানে প্লাস চিহ্ন ব্যবহার করব।
কখনোই অন্য চিহ্ন নয়। তার মানে এই অঙ্কটাকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করা হয়ে গেল। এতটুকু আমাদের 2 মার্কের জন্য অঙ্ক সলভ হইল। যেহেতু অঙ্কটা একটু বড়, তাহলে আমরা আরেকটু সামনের দিকে আগাবো। সামনের দিকে আগানোর কাজ কি কি? এই অজানা এ আর বি এর মান বের করতে হবে, এটাই হলো কাজ। তাহলে এই এ আর বি এর মান বের করতে হলে আমাদের এখন কিছু পর্যায় অতিক্রম করতে হবে। সেইটা হলো এই লাইনটার পরে নিচে যেই রাশিটা আছে x ইন্টু এক্স প্লাস ওয়ান, এই যে x ইন্টু এক্স প্লাস ওয়ান, এই রাশিটা দিয়ে প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রেই উভয় পক্ষকে গুণ দিব। দেখো এই লাইনটা কিন্তু তোমাদের বইতে করা নাই, আমি করেছি সবার বুঝানোর ক্ষেত্রে। এইটার এটা দিয়ে গুণ দিয়েছি কারণ এইটা হচ্ছে লব উপরে হর নিচে, এই হর দিয়ে, মোট কথা হর দিয়ে প্রত্যেককে গুণ দিব উভয় পক্ষে। এই যে হর গুণ দিয়েছি, এই যে হর গুণ দিয়েছি, এই যে হর, এই যে গুণ দিয়েছি, উভয় পক্ষে হর দিয়ে গুণ দিয়েছি, হরে যা আছে তাই। এই যে এই যে এই যে, আশা করি সবাই আমার কথা বুঝতে পারছো। এরপরে কি হবে? নরমালি কাটাকাটি হবে না, x এর সাথে x কাটলো, x প্লাস 1 এর সাথে x প্লাস 1 কাটলো, কেটে কুটে 1 থাকলো। এই যে 1 সমান সমান এই x এর সাথে x কাটলো, শুধু এটা থাকলো, এই যে x প্লাস 1, x প্লাস 1 এর সাথে x প্লাস 1 কাটলো, এই শুধু x থাকলো, এই যে bx। এতটুকু সবাই আশা করি বুঝতে পেরেছো, কারণ এতটুকু যা যা বললাম অনেক সহজ কাজ। এই লাইনটা করার পর আমরা এই অঙ্ক করার সময় একটা সমীকরণের নাম্বার দিব, 1 নম্বর সমীকরণ, প্রত্যেকটা অঙ্কের ক্ষেত্রে 1 নম্বর সমীকরণ দেওয়ার পর যে কাজটা করব সেটা হইল এই যে হরে যেই দুইটা উৎপাদক আছে, এই দুইটা উৎপাদকের প্রত্যেকটা আলাদা আলাদা জিরো ধরতে হবে। যেমন কথাটা যদি বুঝতে না পারো আমি বুঝাই দিই। এই যে একটা উৎপাদক আছে, উৎপাদকটা x, এটা সমান সমানও জিরো ধরবো। এই যে একটা উৎপাদক আছে x প্লাস 1, এটা সমান সমানও জিরো ধরবো। এই যে এই দুইটা কথাই আমি বললাম, হরে যেই একঘাত বিশিষ্ট উৎপাদক থাকবে সেইটা সমান সমান আমরা জিরো ধরবো। এই যে জিরো ধরেছি, এই যে জিরো ধরেছি। এখন একটা একটা করে কাজ করব। প্রথমেই আমি x = 0 এটা বিবেচনা করে কাজ করব। কি লিখলাম? সমীকরণ 1 নং এ x = 0 বসিয়ে পাই। এক একটা অঙ্কে এক এক রকমের জিনিসপত্র আসবে, এখানে 0 আসছে তাই বলে যে সব জায়গায় আসবে তা না। তার মানে x = 0 বসিয়ে পাই। তাহলে 1 নং সমীকরণে আমরা 0 বসাবো কোথায়? যেখানে যেখানে x আছে। এই যে 1, এই যে a, x এর জায়গায় 0, এই যে 1, এই যে b, x এর জায়গায় 0। তারপরে নরমালি ক্যালকুলেশন 1, 0 আর 1 যোগ করলে তো 1ই হবে। এই যে 1, 0 এর সাথে যাই গুণ করি না কেন সেটা 0 হয়ে গেল। নরমালি এর সাথে 1 গুণ করলাম, তার মানে a এর মান পাইলাম 1। এই মানটা আমাদের পরে কাজে লাগবে। পরে বলতে এই যে আমি প্রথমে বলেছিলাম অজানা a আর অজানা b বের করতে হবে। এই যে অজানা a বের হলো, আমাদের আরো একটা কাজ বাকি আছে, অজানা b বের করা। এখন আমরা অজানা b এর মান বের করার চেষ্টা করব। এখন আমরা আরেকটা ধ্রুবকের মান বের করার চেষ্টা করব, সেইটা হলো b এর মান বের করব। তো আমাদের a এর মান বের হয়ে গেছে, ওইটা আমাদের স্টকে জমা থাক, পরে কাজে লাগবে। তো আমি এখন লিখেছি 1 নং এ x = -1 বসিয়ে পাই। এখন কেউ প্রশ্ন করতে পারে স্যার -1 কি জন্য বসাবো, কোন অঙ্কে কি বসাবো? আমি আগেই বলেছিলাম যে x প্লাস 1 আমাদের অঙ্কে আছে একটা উৎপাদক একঘাতের, ওইটা = 0 বিবেচনা করব। এটা 0 বিবেচনা করার পর x এর মান কত পাইলাম? -1। এই যে এই 1 ওদিকে গেলে -1 হবে, তার মানে x এর মান আমরা -1 বসাবো কোথায়? ওই 1 নং সমীকরণেই।
তাহলে 1 নং সমীকরণটা কিন্তু আমাদের আছে, আমি বুঝার সুবিধার্থে আমি আরেকবার তুলেছি। এই যে 1 নং সমীকরণ, এই সমীকরণটাতে এবার আমরা x এর মান বসাবো -1, যেখানে যেখানে x আছে সেখানে সেখানে -1। এই যে 1 a x + 1, এই যে x এর জায়গায় -1, কি জন্য? এই যে -1 b x, b এই যে -1, যেহেতু x এর মান -1, নরমাল ক্যালকুলেশন, -1 + 1 কেটে গেল, দিয়ে 0, প্লাসে মাইনাসে মাইনাস, b আর 1 গুণ করলে b, এদিককার 1 তো আছেই। এখন a এর সাথে 0 গুণ করলে 0, এই b মাইনাস হইল, তাহলে অ্যাকচুয়ালি লাইনটা দাঁড়ালো -b = 1। তার মানে b মানে কত? এই মাইনাস ওই দিকে গেলে মাইনাস, প্লাস মাইনাস হয়ে গেল, তার মানে b এর মান পাইলাম -1। তাহলে আলটিমেটলি কিন্তু আমাদের দুইটা ধ্রুবক ছিল অজানা, এখন কিন্তু জানা হয়ে গেছে। এই যে b পেয়ে গেলাম -1, আর এই যে আমরা একটু আগে পেয়েছিলাম a, এর মান ছিল 1। এখন a ও b এর মান বসিয়ে পাই। আমি এখানে চাইলে একটা সমীকরণের কথা উল্লেখ করতে পারতাম, যেহেতু উল্লেখ করিনি, ওই যে শুরুতেই আমরা এক লাইনে অঙ্ক শেষ বলেছিলাম, যে এই লাইনটাতে, ওই লাইনটাতে আমরা অজানা a এবং b এর জায়গায় মানটা বসালাম। এই যে অঙ্কটা ছিল এরকম, তারপরে সমান সমান চিহ্ন দিলাম, এখানে a ছিল, a এর জায়গায় আমরা মান পেয়েছি 1 বসাই দিলাম, প্লাস এই যে এখানে b ছিল, b এর জায়গায় -1 বসাই দিলাম, যেহেতু b এর মান পেয়েছি -1। নরমালি এখানেও অ্যানসার লেখা যায়, কিন্তু আমরা এখানে অ্যানসার না লিখে করেছি কি, 1/x লিখলাম, এই মাইনাস আর এই যে প্লাসে গুণ হয়ে এখানে মাইনাস করে ফেলেছি, 1/x + 1, এটাই আমাদের উত্তর। লাস্টে আমরা লিখতেই পারি ইহাই আংশিক ভগ্নাংশে প্রকাশ। ওই যে বলেছিল এতকে আংশিক ভগ্নাংশে প্রকাশ করো, তার মানে এটাই হচ্ছে উত্তর। আশা করি সবাই প্রবলেমটা বুঝতে পেরেছো। বুঝতে না পারলে আমার ভিডিওতে কমেন্ট করবা এবং আমার সাথে কন্টাক্ট করার একটা ব্যবস্থা থাকবে, সেইটা অনুযায়ী কার্যক্রমগুলো চালাবা, আশা করি বুঝতে পারবা। আর একটা প্রবলেম বুঝতে না পারলে ভিডিওটা বারবার বারবার দেখবা, সময় দিয়ে দেখবা, তাহলে আশা করি বুঝতে পারবা। সময় নিয়ে আমার ভিডিওগুলো দেখতে থাকো, এবং সামনে আমরা আরো কিছু প্রবলেম করব। জানি না কতটুকু প্রবলেম কার সলভ হচ্ছে, চেষ্টা থাকবে সর্বাত্মক। আর সবাই সুস্থ থাকো, সবার সুস্থতা কামনা করে আজকের মতন এখানেই ক্লাস শেষ করছি। ধন্যবাদ সবাইকে।